রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিকিয়াপাড়ায় সেখানে যাত্রীদের অবরোধ। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। আমতা লাইনে ওভারের তার ছিঁড়ে ভোগান্তি, চরম ভোগান্তি যাত্রীদের। আমরা জানি যে গতকাল সেখানে সুভাষগ্রামে ট্রেনের ধোঁয়ায় বিপত্তি, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হয় পরিষেবা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। আমতা লাইনে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে চরম ভোগান্তি যাত্রীদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমতা লাইনে, সেখানে যাত্রীদেরকে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে আসতে হয়। আর এরপর টিকিয়াপাড়াতে শুরু হয় যাত্রীদের অবরোধ। ফের রেল দুর্ভোগে যাত্রীরা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ। হাওড়া দক্ষিণ শাখায় অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদ। ওভারের তার ছিঁড়ে আমতা লাইনেও ভোগান্তি। গতকালও আমরা জানি শিয়ালদা দক্ষিণ শাখায় সেখানে সুভাষগ্রামে ট্রেনের নিচে ধোঁয়ায় ব্যাহত হয় পরিষেবা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একটু জানার চেষ্টা করবো। রৌনক, এই মুহূর্তে ঠিক কি ছবি? টিকিয়াপাড়াতে এখনো কি যাত্রীদের অবরোধ চলছে? ঘড়িতে ঠিক 8টা বাজে। দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম ট্রেনের চাকা ঘোরাচ্ছে না এবং তারাই রয়েছে দীর্ঘদিনের এই সমস্যা। এবং দক্ষিণ পূর্ব যে রেল, হাওড়া দক্ষিণ পূর্ব শাখা অর্থাৎ খড়গপুর লাইনের কিন্তু ট্রেনে দীর্ঘদিনের এই সমস্যা, সবাই থেকেই সমস্যা হচ্ছে। আমাদের কতক্ষণ ধরে দাঁড়াতে হয়? প্রত্যেক দিন 4 ঘন্টা ধরে দাঁড়াতে হয়, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়। ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু এইভাবে চাকরি বাকরি ব্লক করবে যে কি করে? ধরুন আমরা তো গাড়ি করে যাতায়াত করব, কিন্তু গাড়ি যদি এইরকম করে রোজের, আমরা কি করে বের দেবো? কতক্ষণ ধরে দাঁড়াতে হয় ট্রেনের জন্য? সেটা বলতে পারবো না, আমরা তো এসে দাঁড়িয়েই থাকছি, কোনো গাড়ির পাত্তা নেই। এমনি গাড়ি থাকলে এই যে আজকে যেমন বাতিল করে দিয়েছে, 6টা 20-তে এসে দেখছি যেতে সমস্যা নেই। ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এই 2 বছর ধরে এই সিচুয়েশন চলছে। আগে 2023-এর মার্চের পর থেকে যে সমস্যা শুরু হয়েছে, আজও পর্যন্ত কোনো সুরাহা নেই। আমরা টুইটারে ফেসবুকে সব রকম সমস্ত অভিযোগ দিয়েছি। যেখানে আমরা এটা নিয়ে মানে প্রতিবাদ করি, বলছি একদম যাচ্ছে তাই করে চালাচ্ছি। এটা বলছি কি শুধুমাত্র দক্ষিণ পূর্ব রেল? হ্যাঁ, শুধুমাত্র এদিকেই সমস্যা। হলদিয়া 12টা থেকে বসেছি, 12টা থেকে এখনো ট্রেন পাচ্ছি না, একেবারে রৌনক, বোঝা যাচ্ছে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ছেন। এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে দেবাশিস টিকিয়াপাড়ায়। সরাসরি দেবাশিসের কাছে একবার যাব। দেবাশিস, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো। রৌনক যেমন আমাদের এক প্রতিনিধি তুলে ধরেছিল, দুর্ভোগে যাত্রীরা চরম ক্ষোভে রয়েছে, ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। দেবাশিস, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে রেলের তরফ থেকে বা রেলের কোনো আধিকারিক বা কর্তৃপক্ষ কি এখনো পর্যন্ত পৌঁছেছেন টিকিয়াপাড়ায়? না, একেবারেই নয়। এখনো পর্যন্ত রেলের কোনো আধিকারিক সেখানে পৌঁছায়নি। গুটি কয়েক আরপিএফ সেখানে এসে তাদের সঙ্গে বারবার এখান থেকে উঠে যাওয়ার জন্য কিন্তু বলছিল, কিন্তু তাদের একদমই দাবি যে যতক্ষণ না রেলের কোনো আধিকারিক এসে প্রতিশ্রুতি দেবে ততক্ষণ তারা উঠবে না। তার কারণ এটা 1 দিন 2 দিনের ভোগান্তি নয়, প্রতিদিন একই রকম সমস্যা চলছে। এমনকি তারা বাড়ি ফিরতে, যাদেরকে বাড়ি ফিরতে 6টা বাজে, সেখানে 11টা 12টা বেজে যাচ্ছে। কতটা সমস্যায় পড়তে হয় আপনাদের প্রত্যেকদিন? এটা আজকে নয়, প্রতিদিন হচ্ছেন। 4:35-এর লোকালটা বেরিয়ে যাওয়ার পরে আমরা এখানে চুপচাপ বসে থাকি। সে আদ্রা বেরিয়ে যাচ্ছে, সব গাড়ি বেরিয়ে যাবে, আমাদের মানে এক্সপ্রেসগুলোকে বার করে দিচ্ছে, মাল গাড়ি। আপনারা অবরোধ তুলতে বারবার আরপিএফ বলছে, আপনারা কি হলো অবরোধ তুলবেন? আপনারা কি চাইছেন? দেখুন, আমরা কোনো অবরোধ চাইছি না, আমরা চাইছি যে ট্রেনটা টাইমে চলবে। সরকারের কাছে হাত জোর করে অনুরোধ। আর আমাদের বাড়ি ফিরতে কত কষ্ট হয়, রাত্রিরে গ্যারেজ বন্ধ হয়ে যায়, পায়ে হেঁটে বাড়ি যাই, কুত্তা তাড়া করে, বাড়িতে লেটে যাই বলে বউ সন্দেহ করে। একেবারে তুমি বুঝতে পারছো কোন জায়গাটায় একেবারে তোমাকে লোকজন দেখাচ্ছি। দেখো যেখানে হাজার হাজার মানুষ, মহিলারা, তারা সেখানে কিন্তু এখনো বসে আছে রেল লাইনের ওপর। আমি সেই ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে রেল লাইনের ওপর মানুষজন তারা বসে রয়েছেন। তাদের একটাই দাবি, কোনো রকম ভাবে তারা এই অবরোধ তুলবে না। মহিলারা
তাদেরকে এই সমস্যা রোজ কি এই সমস্যা হতো? এই সমস্যা রোজ হয়। আমরা খেতে খেতে পারি না, আমরা রোজ আসি, আমাদের বাড়িতে অশান্তি হয়, কারখানায় অশান্তি হয়, কারখানা থেকে বার করে দেয় আমাদের। এই জন্য আমাদের 30 দিনই এইরকম চলে। এই সমস্যা বারবার করে যেখানে প্রকট হয়ে উঠছে, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম রেলের তরফ থেকে কোনো রকম সাহায্য করা হয় না বলে অভিযোগ রয়েছে। তার কারণ একদিন দুদিন নয়, মাসের পর মাস একই অবস্থা। বিকেল 4:30 এই যে ট্রেন যখন লাস্ট লোকাল যায়, তারপর থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মানুষজনকে বসে থাকতে হয় এই টিকিয়াপাড়া স্টেশনে, যেখান থেকে ট্রেন পাওয়া দুষ্কর বিষয়। আজকে কার্যত বাদ একেবারে দেবাশিস তোমার কাছে আসবো, তার আগে আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, আবারও রেল দুর্ভোগে যাত্রীরা টিকিয়াপাড়ায়, সেখানে শয়ে মানুষ রেল লাইনে বসে রয়েছেন, অবরোধ করছেন, প্রতিবাদ করছেন, কারণ তাদের বক্তব্য যে ভুগতে হয় বেনিয়ম ট্রেনের যাত্রী দুর্ভোগের জেরেই কিন্তু রীতিমতো অবরোধে বসেছেন যাত্রীরা। যে ছবি আপনারা দেখছেন, শয়ে মানুষ রেল ট্র্যাকে বসে রয়েছেন এবং সেই ছবি টিকিয়াপাড়া থেকে সামনে উঠে আসছে। খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। দেখুন হাওড়া স্টেশনের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে হাওড়া স্টেশনের ছবি, অন্যদিকে টিকিয়াপাড়া যেখানে অবরোধ চলছে, যাত্রীদের প্রতিবাদ চলছে, যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। অন্যদিকে হাওড়া স্টেশন, সেখানেও কিন্তু যাত্রীরাও কিন্তু সেখানে দেখুন যাত্রীরা অপেক্ষা করছেন, কারণ দক্ষিণ শাখায় রেল চলাচল এখন ব্যাহত। আমতা লাইনে ওভারহেড তার ছেড়ে ভোগান্তির খবর আমরা আপনাদেরকে ঠিক সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম এবং তারপরে আমরা দেখেছিলাম যাত্রীরা কিভাবে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে আসছিলেন। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, হাওড়া স্টেশনের ঠিক কি ছবি? কারণ যাত্রীরা তো অনেক যাত্রীরা অফিস ফেরত টাইম, সেই টাইমে অপেক্ষা করতে হচ্ছে। রেলের তরফ থেকে কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? দক্ষিণ পূর্ব হাওড়া রেলের যে শাখা, সেখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছিল, প্রচুর যাত্রীদের ভিড় এখানে। এখনো পর্যন্ত কিন্তু ট্রেন ছাড়া হয়নি এবং তারা দাবি করছেন এই সমস্যা দীর্ঘদিন আছে। আমরা মেদিনীপুর লোকাল আছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কোনো টাইম নাই, এখন বন্ধে দাঁড়িয়ে সমস্যা একেবারে রৌনক, বোঝাই যাচ্ছে হাওড়া স্টেশন, সেখানে যেমন যাত্রীরা চরম ভোগান্তিতে, কারণ রেল অবরোধ। দক্ষিণ শাখায় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল, আমতা লাইনেও ওভারহেড তার ছিঁড়ে ভোগান্তির খবর আমরা আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম। এবং গতকাল ডায়মন্ড হারবার লাইনেও বিপত্তি হয়। এরপরেই কিন্তু যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছেন, যাত্রীরা অবরোধ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। রেল লাইনের উপর শয়ে মানুষ বসে রয়েছেন, যাত্রীরা বসে রয়েছেন। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন একেবারে টিকিয়াপাড়া থেকে। দেবাশিস, তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছো, শয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, রেল অবরোধ রয়েছেন, মূলত কি দাবি ওনাদের? কতক্ষণ ধরে চলবে এই অবরোধ, কি জানা যাচ্ছে? টিকিয়াপাড়ার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে শয়ে মানুষ প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, রেল দুর্ভোগে যাত্রীরা। সেই দুর্ভোগের ছবি সামনে আসছে। স্লোগান দিচ্ছে আরপিএফ এর বিশাল বাহিনী এই মুহূর্তে টিকিয়াপাড়া স্টেশন, যেখানে আরপিএফ এর বিশাল বাহিনী, তারা সেখানে এসছেন। বারবার রেল যারা অবরোধ করছেন তাদেরকে বুঝিয়ে রেল অবরোধ তোলার চেষ্টা করলো তারা, কিন্তু অর্থাৎ এই যাত্রীরা, বিক্ষোভকারী যাত্রীরা, তারা অনড়। তার কারণ তাদের একটাই দাবি, রেলকে লিখিত দিতে হবে যে আগামীকাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে। একদিন দুদিনের সমস্যা নয়, প্রত্যেকটা দিন এই মানুষজন, যারা কেটে খাওয়া মানুষ, গ্রামের বিভিন্ন খড়গপুর থেকে শুরু করে মেদিনীপুর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই শহরে আছে, তাদেরকে বাড়ি ফিরতে রীতিমতো সমস্যায় পড়তে হয়। মূলত এইসব যারা প্যাসেঞ্জার রয়েছে, বেশিরভাগ প্যাসেঞ্জার তারা যেসব এলাকায় থাকে সেখানকার স্টেশনে তারা সাইকেল রেখে তারপর তারা